নমস্কার, গোল্ডেন জুটির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে অনেক দিন পর একটি বড় ভিডিও শেয়ার করছি, আর এইটি ছিল আমাদের ভাইজ্যাক যাওয়ার প্রথম দিন, মানে যেদিন আমরা ভাইজ্যাক ঘুরতে যাব সেই দিনকার। সেদিন সকাল থেকেই না এরকম বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির যেন আর শেষই হচ্ছিল না সেদিন। যাই হোক, আমাদের ভাইজ্যাক ট্যুরটা একটু আনপ্ল্যান্ড ছিল, মানে অনেক দিন কোথাও যাওয়া হয়নি ভেবেই ভাবতে ভাবতে আমরা ট্রিপ করে ফেললাম ভাইজ্যাকের। সকালবেলা চা খেয়ে ব্রেকফাস্ট করে আমি চলে গেলাম একটু রান্নাঘরে, কারণ সেদিন অনেক কিছু রান্নার ব্যাপার ছিল। ওখানে নারকেল কোড়ানো রয়েছে, আর প্রথমেই দেখালাম কচু সেদ্ধ করে রেখেছি আমি, কচুর শাক করব। আর আলু এত কিছু কাটা কেন, কারণ অনেক কিছু আলুর প্রিপারেশন হবে। এই যেমন ফার্স্ট হচ্ছে আলু ভাজা। আলু ভাজাটা রাতের জন্য, সেদিন রাতে যেহেতু আমরা ট্রেনে যাব, তো সেই ট্রেনে খাবার দেয় না, তো আমরা বাড়ি থেকে খাবার নিয়ে যাব। আর কচুর শাক করার জন্য আমি ফার্স্টেই কুকারে কচুর শাক সেদ্ধ করে দিয়েছি, আর তাকে এরকম শুকনো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই কচুর শাকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইসব চিনি এইসব দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। কচুর শাক রান্না করার আগে কচু সেদ্ধ যখন হয়ে যাবে, তারপর কচুর সেই জলটাকে না বেশ ভালো করে ছেঁকে নিয়ে এরকম শুকনো করে নিতে হবে, কারণ কচুতে যদি ওই সেদ্ধ করা জল থাকে তাহলে কিন্তু গলা চুলকোবে। এরপরে কড়াইতে তেল গরম করে আমি তাতে ছোট্ট হাফ তেজপাতা দিয়েছি, কারণ যেহেতু কচুর শাক পরিমাণটা খুব অল্প রয়েছে আমার, তাই অল্প মানে খুবই সামান্য তেজপাতা, আর তাতে দিয়েছিলাম ফোড়নে 5 ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিলাম সেই নারকেল কোড়াটা। নারকেল কোড়া কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম মেখে রাখা কচুর শাকটা। এবার কচুর শাক আর নারকেল দুটো একসাথে এইভাবে নাড়তে থাকলাম যতক্ষণ না এরকম একদম শুকনো হয়ে যায়। শুকনো হয়ে যাওয়ার পর লাস্টে আমি দিয়েছি লেবুর রস, আর একটা ইনগ্রিডিয়েন্টসও আমি দিয়েছি স্পেশাল, কিন্তু সেটা জানি না কী করে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। সেটা হচ্ছে আম তেল। আর নামানোর আগে এরকম আরেকটু নারকেল কোড়া দিয়ে নামিয়ে দিলাম। আর সাথে হচ্ছিল মুসুরির ডাল, আর এই করে রেখেছিলাম ডিম কষা, যেটা রাতে নিয়ে যাব। আর এদিকে চলছে মাছের ঝাল, আর এখানে মাছের ডিম ভেজে রাখা রয়েছে। শুধু কিন্তু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাছের ডিমটা ভাজা রয়েছে, কোনো বেসন মশলা কিচ্ছু নেই, নুন আর পেঁয়াজ কুচি। এত বেলা হয়ে গেল কিন্তু বৃষ্টি আর থামলো না, সকাল থেকেই আকাশের মুখ ভার। এত সুন্দর আজকে ঘুরতে যাব, তার আগে যদি এরকম আকাশের মুখ ভার হয়ে থাকে, সারাদিন যদি বৃষ্টি হয় ভালো লাগে? আচ্ছা, এবার আমরা দুপুরে লাঞ্চটা করে নিতে হবে তাড়াতাড়ি, কারণ আমাদের আবার বেরোতে হবে। যদিও লাঞ্চ করতে করতে আমাদের ওই 3টেই বেজে যায়। এই ছিল আজকের লাঞ্চগুলো। প্রথমে তো দেখালাম মাছের ডিমের বড়া, ওটা কচুর শাক, আর এখানে রয়েছে ডাল রয়েছে, আর এগুলো রাতের খাবার, আলু ভাজা আর আলু পোস্ত। আর রয়েছে আজকে দুপুরে হয়েছিল মোচার ঘন্ট, এটা হচ্ছে মাছের ঝাল। মোচার ঘন্টটা দাঁড়ান দেখায়, ওই দিকে রয়েছে, এইখানে এই বাড়িটাতে রয়েছে মোচার ঘন্ট। মোচার ঘন্টটাও আমিই করেছি। আর কি ছিল, হ্যাঁ, আর রয়েছে এখানে লেবু রয়েছে, আর এইটাতে রয়েছে রাতে নিয়ে যাওয়ার জন্য ডিম কষা। এইগুলো এখন কিছুই খাবো না, এগুলো নিয়ে যাব। আর এরই মাঝে আমার সেই ভাইটি চলে এসছে। এবার ফাইনালি বিকেলে আমাদের যাওয়ার টাইম চলে এসেছে। এদিনও আমরা লেটই ছিলাম। সানুদা এসে গেছে, ট্রলিগুলোকে এখন লোড করছে গাড়িতে। এই গাড়িটি কিন্তু আমাদের নয়, সানুদা তমলুকে গিয়েছিল একজনকে ডাক্তার দেখাতে, তো তারই গাড়ি নিয়ে চলে এসেছে, কারণ না হলে আবার ওখান থেকে আসতো পাবলিক ট্রান্সপোর্টে দিয়ে আবার আমাদের গাড়ি করে নিয়ে যেত, তাতে অনেক দেরি হয়ে যেত। বেরিয়ে পড়লাম, সবাই মিলে যাচ্ছি। আজকে অন্য দিনের মতো সবার আজকেও লেট। চলো দিল্লি। এই সময় রথের জন্য রাস্তায় একটু ভিড় ছিল, কিন্তু তাহলেও আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি, কারণ সানুদা গাড়িটা খুব ভালো চালায়। এর আগেও যখন পুরী গেট যাচ্ছিলাম তখনও আমরা লেট ছিলাম, তখনও সানুদা যেভাবে হোক আমাদের কিন্তু পৌঁছে দিয়েছিল। আমরা তমলুক ঢুকে পড়েছি, আর একটুখানি তারপরেই আমরা চলে যাব স্টেশন। হচ্ছে তমলুকের ভেতরের রাস্তা।
আমি এর আগে হলদিয়ার ভেতরের রাস্তাগুলো দেখিয়েছি, কিন্তু তমলুকে ভেতরের রাস্তা কখনো দেখানো হয়নি, কারণ তমলুকে সেইভাবে আসা হয় না আমাদের। তমলুকের এই জায়গাটাতে প্রচুর নার্সিংহোম আর ডাক্তারের ওষুধের দোকান রয়েছে। এখানে ডাক্তারের কোনো অভাব নেই, মানে পরপর ডাক্তারের চেম্বার রয়ে গেছে। টাইম মতো আমাদের ট্রেনও চলে এলো। এটি হচ্ছে সেই দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা আগের বার জানুয়ারি মাসে পুরী গিয়েছিলাম। আসলে আমরা এত তাড়াতাড়ি প্ল্যান করেছি ভাইজাগ যাওয়ার, যে আমরা কোনো ডিরেক্ট ট্রেন পাইনি তমলুক থেকে বা হাওড়া থেকে, আমাদের ব্রেক জার্নি করে যেতে হয়েছে। তাই এই ট্রেনটি মানে দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস, এটি রবিবার দিন থাকে। আমরা এই ট্রেনে করেই ফার্স্টে ভুবনেশ্বর নেমেছি এবং সেখান থেকে প্রশান্তি এক্সপ্রেস করে আমরা গিয়েছিলাম বিশাখাপত্তনম। আমরা আমাদের কম্পার্টমেন্টে তাড়াতাড়ি পৌঁছে গেছি, কাছেই ছিল, এবং সেইখানে পৌঁছে 6:54 নাগাদ ট্রেনটা ছেড়েছে। মানে ফার্স্টেই ট্রেনটা লেট, কিন্তু ট্রেনটা যায় ভালো বেশ। আর ট্রেনে ওঠার পরে কিছুক্ষণ বাদেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। প্রথমে কুরকুরে দিয়ে স্টার্ট করলাম আমাদের খাওয়া, আর এইদিকে গল্প গুজবও শুরু হয়ে গেছে। এরপরেই হবে আমাদের কফি খাওয়ার পালা। আমি এখান থেকে কিনে নিয়ে গেছিলাম কফি মিক্সচার, আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম গরম জল ফ্লাক্সে করে, সেটাই আমরা বানাবো। এই যে টাটার এই কফি মিক্সচারটা কিন্তু ভীষণ ভালো খেতে। পার প্যাকেট 10 টাকা করে দাম। আমি 4 প্যাকেট নিয়ে গেছিলাম, কিন্তু 3 জনের 3 প্যাকেটেই হয়ে গেছিল। 3 প্যাকেটে 4 জনের হয়ে গিয়েছিল, যা কোয়ান্টিটির থাকে। আপনারা যারা খাননি এটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো। আমার তো ভালো লেগেছে। না পাতলা না বেশি গাঢ়, কোনোটা না, একদম ঠিকঠাক, যেমন হওয়া দরকার নর্মাল কফি, ঠিক সেই রকম কিছু না। আপনি যদি কোথাও ট্যুর করতে যান তাহলে এরকম ফ্লাক্সে করে গরম জলে এই কফির প্যাকেট মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে কফি, খুব ভালো। আর এই ভাইটি নিয়ে গেছিলো এই গ্লাসগুলো। আমি বলেছিলাম, ফোন করে বলে দিয়েছিলাম যেন এরকম গ্লাস কিনে নিয়ে যায়। আর এই ওর ঠাকুমার ঝুলি থেকে বেরোচ্ছে এত কিছু জিনিসপত্র, যেগুলো সব আমাদের খাওয়া হয়নি, কিছু আবার বাড়ি ফেরত নিয়ে চলে আসা হয়েছিল। দেখুন কফিটা দেখতে পাচ্ছেন কতটা ভালো, কফিটা সত্যিই খুব ভালো ছিল। আর আমাদের ট্রেনে আসলে যখন আমরা ট্রেনে করে যাই তখন তো একা একা যায় না, এই পাশের সব লোকেদের সাথে বেশ ভালোই আলাপ হয়ে যায়। ওনার সাথেও বেশ ভালো আলাপ হয়ে গিয়েছিল, তাই ওনাকেও 1 কাপ কফি দিয়ে আমরা কফির সাথে খেলাম এই চিড়ে ভাজা। এই চিড়ে ভাজাটা আমাকে একদম ঠকিয়ে দিয়েছে। আমি দোকানে বলেছিলাম ভালো বেশ মশলাদার চিড়ে দিতে, কিন্তু এই চিড়েটার কোনো স্বাদ ছিল না, শুধু কয়েকটা ভুজিয়া দেওয়া ছিল, যেটার কোনো স্বাদ মুখেই লাগছিল না। তাই আমরা আবার কিনে নিলাম ট্রেন থেকে ঝালমুড়ি। 20 টাকার এই ঝালমুড়ি আমাদের তাও মনটাকে একটু ভালো করলো ওই স্বাদহীন চিড়ে ভাজার থেকে। সব ডায়েট চিড়ে ফিরে আমাদের কি আর ভালো লাগে? আর আকাশের চাঁদটাকে দেখুন কি সুন্দর লাগছে। চাঁদ দেখতে দেখতে আমাদের আবার খিদে পেয়ে গেল। এবার আমার ব্যাগ থেকে বেরোলো এই চকলেট কেকটা 3জন মিলে কিছুক্ষণ খাওয়া দাওয়া হলো, তারপরে চললাম আমরা আবার ট্রেনে করে গল্প করতে করতে।
রাত বাড়ার সাথে সাথে আমরা বের করে ফেললাম আমাদের বাড়ি থেকে আনা টিফিন বক্স। সেখানে সেই সব খাবার দাবারগুলো ছিল, সেইগুলো এক এক করে আমরা সব বের করছি। আমি ভিডিও করছিলাম আরও সব খাবারগুলো সার্ভ করছিল। চলুন দেখাই খাবারগুলো কীরকম এসছে। এই টিফিন বক্সটাতে ছিল লেবু, মোচা আর অল্প একটু কচুর শাক। আমি সবার পাতে ফার্স্টে লেবুটাকে দিয়ে এরপরে দিয়ে দিলাম মোচা। ওই যতটুকুনি বেঁচে ছিল তাই নিয়ে এসেছিলাম, আর কি হবে তাই। এই হচ্ছে আমাদের খাবারের প্লেট। এই যে ডিমটাও এসে গেল, ডিম, মাছ, আলু পোস্ত, আলু ভাজা, মোচা, কচুর শাক সব কিছু রয়েছে, কোনো কিছু বাদ নেই। এই সব দিয়ে আজকে আমাদের ডিনারটা করা হচ্ছে। সেদিন ডিনারটা না মারাত্মক হয়েছিল, এত টেস্টি খাবারগুলো হয়েছিল কি বলবো। রাতে বেশ খাওয়া দাওয়ার পর খানিকক্ষণ ঘুমিয়ে নিয়ে পৌঁছে গেলাম আমরা ভুবনেশ্বর। এবার আমরা রেডি হয়ে গেছি ভুবনেশ্বরে নেমে 4 ঘন্টা ওয়েট করার জন্য। যদিও 1 ঘন্টা ট্রেন আমাদের দিয়েছে, কারণ ট্রেনটি নামার কথা ছিল ভুবনেশ্বরে একটাই, যেটা লেট করেছে, 1 ঘন্টা লেট করে 2টো নাগাদ আমাদের ভুবনেশ্বরে নামালো। সেটা একদিকে আমাদের জন্য বরপ্রাপ্তই বলে মনে হয়, কারণ নাহলে 4 ঘন্টা ভুবনেশ্বর স্টেশনে বসে বসে আমরা বোর হয়ে যেতাম। যে টাইমটুকু ভুবনেশ্বর স্টেশনে বসেছিলাম সেই টাইমটুকু আমাদের বিরক্তই লেগেছিল, ভালো খুব একটা লাগেনি। ভুবনেশ্বর স্টেশনে নেমে আমরা ফার্স্টেই গেলাম রিটায়ারিং রুম খুঁজতে, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম এখানে রিটায়ারিং রুমের কোনো রকম কোনো ব্যবস্থা নেই। আর এই যে করিডোরটা রয়েছে, এই করিডোরটা পুরোটা বদ্ধ, কোনো খোলাখুলি কিছু ব্যাপার নেই, ফলে এত গরম কি বলবো। যাই হোক, আমরা আবার নিচে নেমে, ততক্ষণে আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল, আমরা সেই ট্রেনে ঢুকেই বসে থাকলাম। এই হচ্ছে ট্রেনের প্যান্ট্রিকার, এর মধ্যে দিয়ে আমাদের যে কোচটা সেইখানে যেতে হয়েছিল, কারণ তখন প্রচণ্ড বৃষ্টি নেমে গিয়েছিল। আমরা সামনে যে কোচটা পেয়েছিলাম সেই কোচেই উঠে পড়েছিলাম। ভাইজ্যাগ ভ্রমণের নেক্সট স্টেপটা আমি পরের একটি ভিডিওতে শেয়ার করব। আজ তবে এইটুকুনি থাক, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।